বিয়ের আগে অনেক মানুষ মেয়েরা স্বামীর হক নষ্ট করে, আমি করি না। আমি চাই বিয়ের পরে আমার স্বামীকে আদর যত্ন সুখ সব কিছু ভালোবাসা দিয়ে আগলে রাখো মাঝখানে। বিয়ের আগে কাউকে কিছু দিন বুড়া কোনো সমস্যা নেই, যদি তার বউ বাচ্চা থাক কোনো সমস্যা নেই, সে যদি আমার দুঃখ বুঝে সারা জীবন আর হাঁটিদের পাশে থাকে আমি তার। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর নাম কি আপনার? আমার নাম সুমি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর। বিয়ে শাদী করছেন নাকি না করবেন? বিয়ের সাথে করি না বলে তো আসছি প্রতিবেদনের সামনে। আচ্ছা, বিয়ের সাথে বসলে কে রাস্তা তো হাতে তো আবার চুরি আছে দেখতেছি। ওই তো পড়ছে এমনি। এমনি শখে পড়ছেন না? আচ্ছা, যদি স্বামীর হাতে পড়তেন তাহলে আর ভালো লাগতো না? জিনিসটা অন্যরকম লাগতো নাকি? আচ্ছা, স্বামীর হাতে কি চুরি পড়তে মন চায়? মন তো চাই সাজে বউ সাজে চুরি করে মন চায়। আচ্ছা, সব মেয়ের তো স্বপ্ন হয় যে বিয়ের বয়সে যে একটু বউ সেজে স্বামীর ঘরে যেতে, না? তো আপনার কেমন ছেলে পছন্দ? বুড়া হলে কোনো সমস্যা নেই, যে আমাকে সত্যিকারে ভালোবাসবে, সারা জীবন হাঁটতে ধরে পাশে থাকতে হবে, এটুকু মেয়ের সাহায্য চাই। আচ্ছা, কি সত্যিকারে মনের মানুষ চাই। কি করেন আপনি? আমি ম্যাডামদার বাড়িতে সেলাই মেশিনের কাম করি, টেলারের কাজ। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে ছোট একটা ভাই আছে, আমার বাবা বিয়ে করছে, আর একটা মা কাছে থাকে। মার কাছে থাকেন? মা কিছু করে? মা কোনো কিছু করতে দেয় না, আমি নিজেই কাজ করি। আচ্ছা আচ্ছা, মাকে ভাইটাকে স্কুলে পড়াই, ওর মা বাসায় থাকে, আমি কাজ বাজ করি, রান্না বান্না করে দেয়। আচ্ছা, তো যে পরিবারকে আপনি দেখে রাখতেছেন, তো বিয়ের পর কি স্বামী এইভাবে দেখে রাখতে পারবেন? জি না, আমাকে যে বিয়ে করবে সে যদি আমার দায়িত্ব নিতে চায় আর কারোর দায়িত্ব নিতে, আমার দায়িত্ব নিলে সমস্যা নাই। তো আপনার মা আপনার ভাই কেমনে চলবে? আমার মা আমার ভাই চলতে পারবে কোনো। আচ্ছা আচ্ছা, তো বিয়ের পর কি স্বামীকে কোনো যৌতুক টৌতুক কিছু দিতে পারবেন? না ভাই, আমার যত দেওয়ার কোনো সমর্থ নেই। যদি চায় তাহলে দিতে পারবেন না? না ভাই। আচ্ছা, যদি স্বামী তার স্ত্রীর ভালোবাসা আদর্শ একটুকু চায় সেটা দিতে পারবেন? অবশ্যই। আচ্ছা, প্রেম ভালোবাসা করছেন কখনো? না। কখনোই করেন নাই? জি না। স্বামীর হক তো আবার নষ্ট করেন নাই? না। অনেক মেয়েরা তো আছে বিয়ে করে মানে বিয়ের আগে প্রেম টেম করে স্বামীর হক নষ্ট করে ফেলে, জি না। তো আপনি সেই কাজটা করেন নাই? না। আচ্ছা আচ্ছা, তো ভালো। তো তো আপনি এখন বিয়ে করবেন, যে কোনো একটা ভালো মানুষ পেলেই হবে বুড়া নাকি? হলে কোনো সমস্যা নেই। যদি বিবাহিত হয়? আমার কষ্ট দুঃখ যদি বুঝে থাকতে পারে, সারা জীবন হাঁটতে দেবো, মেয়েরা মানুষ পেলে বিয়ে করবো। আচ্ছা, তো আপনাদের কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, অডিও মোবাইল আছে, ভিডিও মোবাইল বন্ধ করে দিচ্ছে। নাম্বার বলতে পারেন? জি না, আপনি বলুন। ভিডিও ফোন আছে? জি, আমার মোবাইলটা গত মাসে মা অসুস্থ হয়ে যাওয়া মানে বন্ধ করে রাখতে হবে। আচ্ছা, বাটার মোবাইল। তো কে যদি টাকা পয়সা দেয় আনতে পারবেন না? জি অবশ্যই, সে যদি আমার দুঃখ বুঝে পাশে থাকে, মোবাইলটা এনে দিয়ে ব্যবস্থা করে দেয়, ভিডিও অডিও করে সবসময় তার সাথে কথাবার্তা বলবো, যে ব্যবস্থা করে দেয় মোবাইলটা আনার জন্য। তো দর্শক আপনারা সুমি না? জি। তো তার নাম্বারটা হচ্ছে 013047409112। আমি নাম্বারটা আবারও বলছি, 013047409112। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।